ডন ভাই কিন্তু আমাদের সাংবাদিকদের পাশে সবসময় থাকেন। উপস্থিত আছেন সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জনাব এবং কর্মকর্তা যারা এখন আছেন কমিটিতে এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের শুরু থেকেই আমরা একটা ওয়াদা দিয়ে আসছিলাম যে আমরা এবার স্পোর্টসটা করছি। যেহেতু আমার সাধারণ সম্পাদক মহোদয় আমি দুজনেই আসলে স্পোর্টসম্যান, আমাদের আমি কিন্তু গত বছর ব্যাডমিন্টনে আমি ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি। তো আমরা কিন্তু ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমরা পারিনি। কেন আমাদের শুরুটা কিন্তু ভালোই ছিল। আপনারা দেখছেন কারাতে প্রশিক্ষণ, সাঁতার প্রশিক্ষণ, ব্যাডমিন্টন আমরা প্রথমেই ব্যাডমিন্টনে আসার পরই একটা পাঠশালা করেছি। তো আসলে আমাদের সংগঠনটা করছেন, আপনারা জানেন আমাদের এবার এই পরিবারে চরম একটা দুঃখ শোক আমরা পেয়েছি। আমাদের মজিবর ভাই যিনি স্পোর্টসম্যান একজন এবং আগে অনেকবার উনি এই স্পোর্টস সেক্রেটারি ছিলেন এবং এবছরও আছেন। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সবাই কিন্তু মর্মাহত। এখান থেকে কিন্তু আমাদের সংগঠনটা আমাদের আসলে এটা কিছু করার ছিল না, করার নেই। এত ছোট্ট একটা বাচ্চা সেটা এখন বাবা মা ছেড়ে চলে যাবে এইভাবে, এটা আল্লাহ করেছেন। তো আমরা তারপর দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে এই জন্য যে আমরা আসলে আপনারা যতটা আশা করেছিলেন এই কমিটি থেকে আমরা ততটা আসলে আপনাদেরকে দিতে পারিনি। তো আমরা সর্বশেষ পর্যায়ে এসে আমরা কিছু চেষ্টা করছি, আপনারা পাশে থাকবেন। আর আমাদের এই চেষ্টার সাথে আছে কিস্তা আছেন আমাদের ডন ভাই যতদিন আছেন সাংবাদিক অঙ্গনে এই স্পোর্টস চলবে, এইটা আমরা আশা প্রকাশ করি। উনি এমন একজন মানুষ যে আজকে না, আমাকে বহুদিন আগে আমার একজন বড় ভাই এডিশনাল এসপি ওনার কাছে গেছি যে আমরা স্পোর্টস চালাবো, ওনার সম্ভব উনি আমাকে এই ডন ভাইকে ধরাই দিয়েছিলেন। আমি সেই থেকে ওনাকে চিনি। এরপর মনে করেন বিভিন্ন সংগঠনে উনি যেখানেই থাকেন সেখান থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করেন। আমরা যারা আছি আমরাও ডন ভাইয়ের পাশে থাকবো এবং ভিস্তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আসলে আমাদের সাধারণ সম্পাদকের কথা বলে কিছু বেরিয়ে গেছে, নতুন করে কথা বলার কিছু নেই। আসলে মাঠ কথা বা মাঠের কথা বলি, আমাদের এখন মাঠে কিছু কথা আছে, কারণে এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম বলে, রোলার স্কেটিং করে, হ্যান্ডবল করে, সব জায়গায় হকি, সব জায়গায় আর্মিদের ক্যাম্প আছে। এইটাই যেগুলো সব জায়গায় ঢোকা আমাদের পক্ষে সহজ না, তারপরে আমরা যত সহনীয় করে পারতেছি সব জায়গায় আমরা স্পোর্টস গুলো রাখতে মাঠ চালিয়ে যাচ্ছে। আর এখানে একটা কথা, আমাদের অনেকে ভালো খেলেন, ব্যাডমিন্টন ভালো খেলেন, কিন্তু ব্যাডমিন্টন আর টেনিসে বেশি ভালো না এবং তাদের যে মাঠটা কাঠগুলো ভাঙা যেগুলো সময় ইনজুর হওয়ার সমস্যা সৃষ্টি হতে পারে, এই জন্য এই খেলাগুলো এখান থেকে বাদ দেওয়া। আর আমাদের একটা কাগজ আপনাদের কাছে আছে, এখানে কি কি উপস্থিত আছে কাজ হওয়া একজনের নাম, সেটা হচ্ছে আমাদের সাবেক সভাপতি শাখা হোসেন বাসাবের নাম আপনাদের একটু শুরু করে দিই। আর আসলে আমি অনেক কিছুই আপনাদের সামনে বলতে চাই, কিন্তু আমার একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটছে, যে কারণে আসলে আমি অনেক কিছু মানসিকভাবে তারপরও আমার বাধ্য হয়ে আজকে সকালে আমার গতকালকে আমি মনে হয় ঘরে শুনিয়েছি। সকালবেলা আমার ডাক্তার দেখাতে হয়েছে, ডাক্তার আমাকে বুকে রেখেছে, মাথা রক্ত পরীক্ষা, ব্লাড পরীক্ষা, ইউরিন নানা রকম টেস্ট দিয়েছে, এগুলো করে আমি গেলাম। আশা করি ভালো কিছু হবে। শুধু এটাই বলবো আপনাদের কাছে, আপনারা আমাদের সম্মানিত মেম্বাররা যথাসময়ে এই খেলাধুলা কষ্ট করে এখানে আসবো, আপনারা যথাসময়ে আসবেন এবং সময়টা আপনারা একটু মেনটেন করে রাখবেন। আমরা শুক্রবার থেকে খেলাটা শুরু করবো, শুক্রবার মহিলাদের লুডু খেলার মাধ্যমে খেলাটা শুরু করবো। যেহেতু দিয়েছিলাম কালকে আমাদের রবিবার থেকে, আমরা নেক্সট আমরা গোলমিস্টার ওই 8 বছর গোলমিস্টা যেদিন খেলা থাকা থাকে ওদিন দিয়ে ফেলবো। আর আপনারা সময় মতো থাকবেন। আমরা মাঠ নিয়ে এসেছি সোমবার দিন, শনিবার দিন সকাল 10টায় আমাদের আটলাটিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এটা প্রস্তুতি হয়ে গেছে, আপনারা থাকবেন। আর স্টেজে আমাদের সভাপতি সাহেব,
আর স্পন্সর এটা তারপরে সাবেক সভাপতি আছে, এটা আমাদের সেক্রেটারি মনে গেছে। আশা করি আমাদের ভালো কিছুই হবে, আপনারা বিমুখ হবেন না। তো দ্বিতীয় যেভাবে আমি ঢাকা স্পোর্টসের মাঠে যে আনন্দটা হয়েছে, আমি চেষ্টা করবো, আমি চুপচাপ থাকলেও আমার হয়তো অনেক কিছু কাজ করে না আমার মাথায়, আমি চেষ্টা করবো আপনারা কোনো কিছু থেকে বঞ্চিত হবে না যেগুলো বলা হয়েছে। আর খেলা যেগুলো আপনারা নাম দিয়ে ফেলছেন, লটারি করে আমরা ক্লাব যেমন ব্রিজ দাবা আর জুড়ি খেলা বাদে যে কোনো খেলায় আপনারা যদি মাঠে চলে আসেন, এটি করতে পারেন নাই, আমি সেই খেলাও আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমার সভাপতি সেক্রেটারির সাথে কথা বলছি, তারা দুজনেই স্পোর্টস মাইন্ডেড এবং আমার কথা রাখছেন। তারা দুজনেই বলছেন আপনি তারা আমাদের সমস্যা নেই, আপনারা নাম এন্ট্রি করতে পারেননি, কিন্তু এসে বলছেন এলবে বিমুখ হবেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। একটা নিউবর্ন বেবি অ্যাকচুয়ালি। এর আগে আমি 15 বছর যেখানে ছিলাম, আপনারা জানেন যে এটা 15 বছর নার্সিং করার পরে বিরাট একটা অবয়ব সৃষ্টি হয়েছে। আর ভিস্তাতেও যদি আমরা কিছু সময় দেই, অন্তত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রাখেন, 10 বছরও যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ এটা অনেক বড় হবে। তো মেড ইন বাংলাদেশ ভিস্তা আমাদের প্রোডাকশন আগামীকাল পরশু থেকে শুরু হচ্ছে। এসি, ফ্রিজ, টেলিভিশন আগে কিছু প্রোডাকশন হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সবার সাথে সুন্দরভাবে আগের মতো কাজ করে যেতে পারি। আর কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি ডিআরইউর প্রত্যেকজন গর্বিত মেম্বারদের কাছে, বর্তমান কমিটিতে অবশ্যই, যারা আমাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, বড় করে আগামী বছরগুলোতে আমরা আরো বড় করে আপনাদের সাথে সহযোগী সংস্থা হিসেবে থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।